আছে, হার্ট প্রবলেম আছে, সবারই বয়স্ক লোক আছে। আমরা পাড়ার লোকজন মিলে অবজেকশন দিচ্ছি। বালুরঘাট পৌরসভা সাহেবকাছড়ি এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিতর্ক। এলাকায় একটি মোবাইল টাওয়ার বসানোর খবর জানাজানি হতেই বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়। যদিও বাড়ির মালিক দেবাশিস সরকারের দাবি টাওয়ার বসানোর জন্য সব রকম অনুমতি নিয়েছেন তিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবেই টাওয়ার বসানো কাজ বন্ধ। এগুলো হচ্ছে সব জেলাসি থেকে হিংসায় হচ্ছে, এটা আমরা পারমিশন নিয়ে আসছি, পৌরসভা থেকেও পারমিশন জমা দেওয়া আছে। তারপরে এই কাজটা হচ্ছে মানে লিগালভাবে সরকারের কাছ থেকে অনুমতি নিই, তার পেপার ডকুমেন্টস আমার কাছে সব আছে। এর আগেও এই এলাকা এর আগে ছিল, তখন আমার এই পেপার ডকুমেন্টসগুলো সব তৈরি হয়েছিল, তখন হয়নি। আমি এখন পারমিশন নিয়ে এসে বসাচ্ছি। এই আগেও এই এলাকাতে অন্য জায়গায় টাওয়ার বসানোর একটা কথা হয়েছিল, যেখানে মাছ পিটিশন দ্বারা সেই টাওয়ার বসানো বন্ধ হয়েছে। সেই বিষয়ে কি জানেন? সেই বিষয়ে আমি ছিলাম না, আমি ওর মধ্যে ছিলাম না। তা এখন আপনারা কি চাইছেন? পুলিশ কি বললো আপনাদের? আমাদের বললো যে মীমাংসা দুই পক্ষকে বসে নিয়ে তারপরে তুমি ফাইনাল ডিসিশন, তারপরে তুমি প্রশাসন যেটা নেবে সেটাই হবে। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এই এলাকায় মোবাইল টাওয়ার বসার কথা ছিল, তখন সকলেই প্রতিবাদ জানিয়েছে। এমনকি প্রতিবাদ জানিয়েছেন বর্তমান যার বাড়িতে টাওয়ার বসছে সেই বাড়ির মালিক দেবাশিস সরকারও। তিনি এখন নিজের বাড়িতে সাধারণ মানুষের অনুমতি না নিয়ে জোর করে মোবাইল কিভাবে বসাচ্ছেন সেই প্রশ্নই তোলেন স্থানীয়রা। না, আমরা এখন আমার কথা টাওয়ারটা বসালে পাড়ার বুড়া মানুষ বাচ্চা কাচ্চা সবারই লাইফটা নষ্ট। আমার বাড়িতেও টাওয়ার বসে যাচ্ছে, আমি দিই নাই। সে সত্ত্বেও চুপে চুপে আমরা 3-4 দিন অপোজিশন করছি, করার সত্ত্বেও ওরা রাত্রে এসে কাজ করে। পুলিশের গাড়ি আসার আগে ওরা বাড়া যায়। তা আমরা তো পাড়ার সবাই আমরা এখানে টাওয়ার বসাতে দেবো না। এর আগেও কি এখানে কোনো টাওয়ার বসানোর ব্যাপার ছিল? সেখানেও আমরা বাধা দিছি বলছে আমরা আর বসাবো না। তাদের বক্তব্য যে তাদের কাছে সরকারি পারমিশন আছে। পারমিশন থাকলে হবে না, আমাদের পাড়ারও তো একটা আমাদের অপোজিশনের ব্যাপার আছে। আমরা পাড়ার এতগুলো মানুষ এলাকাবাসী, হ্যাঁ এলাকাবাসী, তাদের তো একটা অসুবিধা আছে, আমাদের পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে রীতিমতন আজ উত্তেজনার সৃষ্টি হয় বালুরঘাট পৌরসভা এলাকায়। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও
যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।